কিরা ফরমান নিয়ে না এ বেটা ফরমান এদিকে এদিকে কথা আছে কাকু ডায় না কাকু কি আইছে এ বেটা কামটা কি ঠিক করছো ক আবার কি আনলাম কাকু ওই পোলাটা মুসলমানই দিলি বয়স্ক মানুষ মোরা তা মগত কি সোয়েটার একটু পরে নাই নাকি আয় অনুষ্ঠান উঠছিলি না কাকু অনুষ্ঠান তো আর হরি নাই ওই হাটে গেছিলাম হাটের তে ছোটটা মুরগা লয়ে এলাম নিয়ে আইয়া সব পরিবার সবাই মিলে রাইন্দে খাইছিলাম অনুষ্ঠান করলে তো আপনারা অবশ্যই কইতাম আপনি এলাকার মুরব্বী মানুষ আপনারা তো একে খাইতে পারি মুই এত বেটা ঠিক কথাই কইছো মানে অল্পতে মিটেইছো ইয়া হন তোর লগে একটু কথা আছে কি কন কথাটা হয়েছে কি ওই তোর বউ এই যে তো পিলে আসায় আমার বউ তো পর্দা করে আমার বউ তো বোরকা ছাড়া তো বেরোয় না বাইরে আপনি দেখলেন কোন তিলে আছে তিলে তো আছে তা ওই হাজার কালে তোকে বাড়ির পিছনতে যাওয়া দিলাম বুঝছো এখানে দেখি এক সেরায় তোর বউর লোকে ফুসুর ফুসুর হরে মুই তো কত কিছুই দেখি বেটা আবার কোয়াইন দেখি কমু লিকমিক হয়ে যায় তোর বউ তুই কি হরবি না হরবি তোর খুশি এইসব কথা মোর কান দিয়ে লাভ নাই বুঝছো এখন মুই যাই আবার ওই মাস্টার বাড়ি দাওয়াত আস তোরা তো দাওয়াত মাওয়াত দিবি না মাস্টারের বাড়ির দিক যাই কথাটা কি কইলো আমার বউ দেখছে ওই কোনায় আজকের দাঁড়া আবার কি দেয় টোপলা দেয় আজকের দেখতেছি তারা বাসায় তো পেজ গিটা আবার বাহির রাখ মুখা লাগাইয়েই দি হ্যালো আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম ওরা চিনতে পারছো তোমার সলেমান কাকু হ্যাঁ কাকু চিনেছি। এখন বাবু কথা তো একটু কম হনো মুই মুরব্বী মানুষ আবার কোয়াইন দেখি কই এলাই কোন যাই দেখি লিখমি কই যায় হ্যান নাই ঠিক মোর কথাই তো এমনি গন্ধ এখন কথা আছে কি বিয়ে তো একটু হরছো রাঙ্গা মাতারি আর হে তো ওই বিলের মধ্যে দেই ঘষাঘষি হরে ঘরের পিছনে ফুসুর হরে কত কিছুই না দেহি কিন্তু কই না মুরব্বী মানুষ তো লিকমিক হয়ে যায় তা বাবা তুমি যা হরবা বুঝুন হরিও বুঝছো তা রাহি আচ্ছা কাকু আসসালামু আলাইকুম। হ্যাঁ রাহি বেড়া কি যে হইবে এটা রসুল না হ্যাঁ না না শোনো কন না না কি হয়েছে মনে বলাইছেন কেন শোনো নানু ওই দুয়ারিয়ে গেলে গেলাম হাটে ওটা গরু কেনার লাগিয়া তা হেয়ালে যাই দেই কি তোমার বাপরে একসের ধরে কেন হইতে আছে তা মুই মুরব্বী মানুষ ঠেক পারি না বুঝছো তা পারি নাই মুই চললে আইছি এখন যদি পারো তুমি যাই কিছু হরতে যাই হরো যাও কদ্দুর কি কাউরমার বাজাইতে আর ঠিক নাই আবার কোয়াইন দেখি কই এলাই কোয়াইন দেখি লিকমিক হয়ে যায় আর ঠিক নাই বাবা মুই কি দেখি কমু গাও আচ্ছা আমি যাইতেছি কোন জায়গা মগই হ্যাঁ সাগরিয়ে না কত কি করবেন কাকু ওদিকে আয় কি হয়েছে কি দোকান খুলতে যাওয়া লাগবে দোকান তো খুলবা এখন কথা একটু কম বুঝছো আবার কোয়াইন দেখি কই আবার কোন দিক দেখি লিকমিক হয়ে যায় আর তো ঠিকঠাক নাই গ্রামের লোক তো এমনি আমার কথার খালি দোষ ধরে এখন হনো ওদিকেও দাঁড়ে আও তোমার দোকানে কয়েকজন পোলাপাইন চা পানি খাই যায় হেরা যুক্তি হরে মুই হনলাম হে যুক্তি করে তোমার দোকান বলে লুট করবে ডাহাতি করবে চুরি করবে বুঝছো এখন এই খোঁজ খবর রাখো মুই আর কি কমু মোর কথায় তো এমনি দোষ তা যাও দোকানের দিক যাও বাবু তাড়াতাড়ি যাও কাকু কথা কি সত্যি কথা সত্যি অতি হায় বাস্তব আল্লাহ, কথা মুই কি এ কি মিথ্যা কথা কই তোমারে
তাড়াতাড়ি আর পান দিতে একটু চুন দেওয়া লাগে না চুনলেই যাও তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই আল্লাহ রাখছে। কি মনে করে আইলো? এই আসলাম তো একটা যাবে বিচার নিয়ে। কিসের বিচার? ওই যে গ্রামে সলেমান কাকু আছে না, ওই কাকু তো সব জায়গায় নেটা বাঁধায় বেড়াচ্ছে। আবার কি হলে? ওই যে আমার বউর নামে নালিশ দিল, ভুলভাল নালিশ দিয়ে তো এবার আমার বউরে কেন্নেছি জম্মের কেন্নের পরে চলে গেছে বাপের বাড়ি। এবার পরে তো শুনি যে কোনো দোষমোষ করে নাই, কাকু হলো ভুলভাল পিন বাঁধাই দিছে, গিট্টু বাঁধাই দেয়। তুমি কিরম পুরুষ লোক, একজনের কথা শুনি আর একজনের বউরে পিঠে পাইছো কি? তুমি আর কথা শুনি কে তোমার বউরে পিঠেছো? হ্যাঁ খারাপ একটু দিন এই তো ভুল করে ফেলাইছি। বিদেশি নাম্বার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রহিম, ভালো আছো? কি তোমার বউরে তালাক দিয়েছো? এই মেয়া, তুমি কিরম পুরুষ লোক, একজনের কথা শুনলে তোমার বউরে তালাক দাও? তুমি তাড়াতাড়ি বাড়ি আইলে এরপর দেখমান কোনো তালাক ফালাক হইবে না। তুমি বিদেশে বই মোবাইল তালাক দেওয়ার বউ তালাক হয় এলাকায় আমি আসি না। আচ্ছা রাখো। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কি কাও? কাকু মুই আইছিলাম আপনাদের একটা নালি শর্তে বুঝছেন। ওই সলেমান কাকু হ্যাঁ জ্বালাই তো গেদামে তো ঠেহা যায় না। মুই সকালবেলা গেছি, মোর তো দোকান আছে তো আপনি জানেন, দোকানে গেছি। হ্যাঁ যাওয়ার পর হে মনে কয় কি যে তোর দোকান বলে চুরিয়েই যায়। আর হের কথা হে মুরব্বী মানুষ, মুই হের কথা বিশ্বাস করছি যে দোকান চুরিয়েই যায়। যাই দেই যে কিচ্ছু না কাকু, এটা কোনো কথা? হে মুরব্বী মানুষ এই কথাটা কইতে পারে? আপনি কম। তোমরা আইসো দুইজনে বিচার লই যাওয়ার। ওই একজনে বিদেশে ফোন দিয়ে কয় বউরে তালাক দিয়ে দিছি। ওই মাগদের পরে ধরে আনতে পারো? দেখছেন মেম্বার সাহেব কি করছে? এই দেন আমার সাথে আমার বউরে মার খাওয়াইছে, এর লগে দোকান নিয়ে ঘুরাইছে, ওদিকে ওর বউরে তালাক দিয়ে দিচ্ছে। কি এক ঝামেলা বাঁধাইছে, গিট্টু বাঁধাইছে সলেমান কাকু। পিন বাজায় এর কারণে তো আপনাদের বিষয়টা লই আইছে। আপনি কি করবেন এখন করেন। আরে দরজা যেহানকে পারবা হেনকে লই যাবা। আচ্ছা ওরে ধরতে যাও তোমরা, মুই একটু বাইরে বুঝছো ধরিয়ে মোরে একটু খবর দিও। মাইকটা দিব না? মাইকটা মুই আইয়ে লই হেবো। ওটা কেন দিতে হবে? ওটা কেন? ওরে আজকে গায়ে মেম্বার সাহেব আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের ওরে পাইলে ওর আরে এই মাতারিরে কখন থেকে করছে তো শুনতে? ওরে পাইলে এ উই না গিট্টু বাস কাকু। কাকু তো ওই যে কাকু যাই কি সিন্নিটা খাওয়ামো আর বিলের মধ্যে হালাইয়া গোটা কেন? ভয় ভাই মেম্বার সাহেব, মেম্বার সাহেব দাঁড়া মারিস না, মুরব্বী মানুষ মারিস না। ক্যান্সার মেম্বার সাহেব, ক্যান্সার। আমরা একটা কথা কইতে চাই। মেম্বার সাহেব আপনি তো সব কিছুই জানেন। মোরও তো একটা সাজানো গোছানো সংসার আনলে, মোরও ছোট্ট বাল বাচ্চা আনলে, এক গিট্টু মাছের লাগিয়া আমার সম্পর্কটা ভাঙ্গিয়া তছনছ হয়ে গেছে। তাই সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম যে প্রত্যেক ঘরে ঘরে যাই আমি গিট্টু বাজাবো, কোনো সংসারে আমি ভালো মতন চলতে দিব না। বুঝলেন আমার এখন তোর বয়স হয়েছে না, হইছে। তোর সংসারটা ভাঙ্গে গেছে, আল্লাহই ভাঙ্গে দিচ্ছে যে বাবক। তুই মরবি না, 2 দিন পর কয়বরে যাবি না, তা তুই মানুষের সংসার ভাঙ্গ, তোর অভিশাপ লাগবে না? হ্যাঁ তোরে পিড়িয়ে লাইসি আনার দরকার। কাকু তাহলে মাফ করে দেন। হ্যাঁ লরে লইয়া চা খাম। অনেক কষ্ট হয়েছে। ভুলে গেছে কাকু, চলেন চা খাইয়েই। মেম্বার সাহেব খারান আবার কি? একটা কথা কই, হ্যাঁ আবার কয়েন দেখি কই, আবার কয়েন দিয়ে লিকমিক হইয়ে যায়।